আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আইপিএস সিস্টেম খারাপ থাকার কারণে গতকালকে ভিডিও দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে পূর্বের আপডেটগুলোতে উল্লেখ ছিল আজকে সহ পরবর্তী কয়েকদিন পর্যন্ত আপডেট। তো অলরেডি কিন্তু পূর্বের আপডেট মতো অ্যাক্টিভ হয়ে গেছে ঝড় বৃষ্টি। দেশের বেশ কিছু অঞ্চলে বজ্রপাত সহ কালবৈশাখী হচ্ছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হচ্ছে। তো এবার না হওয়া অঞ্চলগুলিতে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো এবার বিস্তারিত শুরু করা যাক। সরাসরি এই মুহূর্তে স্যাটেলাইট থেকে লক্ষ্য করা যাচ্ছে ভারতের মেঘালয় এবং আসামের শিলচর, বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি হচ্ছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের উত্তরাঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। বরিশাল এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে, ত্রিপুরা পরিষ্কার রয়েছে। সরাসরি মেঘ ও বজ্রমোড়ের সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো যে সমস্ত অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন, ওই সমস্ত অঞ্চলে হালকা দমকা হওয়া সহ হালকা পাতলা বাতাস বইতে লক্ষ্য করা যাচ্ছে। সিলেট, শিলচর, মেঘালয়ে কিছু কিছু অঞ্চলে কালবৈশাখীও হচ্ছে। তো দুপুর থেকে সন্ধ্যার মধ্যে মধ্য অঞ্চল হয়ে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশের সম্ভাবনা রয়েছে। দুই বাংলারই দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের মধ্য এবং দক্ষিণাঞ্চল সহ খুলনা, বরিশালে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতার কিছু অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হতে দক্ষিণাঞ্চল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতে। সেই সাথে রংপুরের বেশ কিছু অঞ্চলে মাঝরাতের দিকে রংপুরের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কিন্তু সারা বাংলায় প্রবেশের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু অঞ্চল বাদে হালকা থেকে মাঝারি বাংলাদেশের মধ্য অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে 7 তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। 7 তারিখে প্রথমেই বাংলাদেশে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দুপুর পর থেকে মাঝরাতের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী কয়েকদিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলায়। মাঝে মধ্যে এই বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহ জুড়ে। 7 তারিখে রংপুর, ময়মনসিংহ, রাজশাহীর বেশ কিছু অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দু এক জায়গা, খুলনা, বরিশালের দু এক জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে মাঝরাতের মধ্যে পশ্চিমবঙ্গে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল এবং রংপুরের বেশ কিছু অঞ্চলে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তো রাতের দিকে আরও বিস্তারিত আপডেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।